শীতকালে গরম ভাতের সঙ্গে মেথি শাক ভাজা কার না খেতে ভালো লাগে। আর এই মেথি শাক আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগে, আবার বেগুন দিয়েও ভাজা করা যেতে পারে। আর এই মেথি শাক রান্নাও করা যায় নানান রকমভাবে। আর এখন তো বাজারে মেথি শাক উঠে গেছে। আর এই মেথি শাকের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কুক উইথ সোফিয়া রেসিপি নিয়ে। তো আজকে আমি মেথি শাক এখানে 2 বাটি নিয়েছি। শাকগুলোকে প্রথমে কেটে নেব। শাকগুলো প্রথমেই যে পাতা থেকে কিছুটা কচি ডাঁটি সমেত কেটে নিচ্ছি। আর পেছন দিক থেকে যে শক্ত ডাঁটিগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে দেব। এই যে এরকমভাবে প্রথমে সবগুলো শাক আগে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গেছে। এখন এই শাকগুলোকে প্রথমে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলোকে আমি 2-3 বার করে পরিষ্কার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে শাকগুলোকে জল ঝরাতে দিয়েছি। তারপর জলটা ঝরে গেলে শাকগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব। শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। এখন শাকটাকে ভাজা করতে চলে যাব। ভাজা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে কিছু আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটু সরু সরু পাতলা করে কুচিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে একটু ভাজা করে নেব। আলুগুলো পাতলা করে কাটা আছে, সেটাও আমি ঢাকা দিচ্ছি না, এটা এমনি ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুন হলুদটা দিয়ে এবারে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে। এভাবে নাড়তে নাড়তে আলুগুলো ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজ এই ছোটো সাইজের একটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম আলুর সঙ্গে, দিয়ে এবারে পেঁয়াজ আর আলু দুটোই একসঙ্গে ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম না, শুধু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে শাকগুলোকে এবারে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে রাখা আছে। যেহেতু শাকটা দেওয়ার পরে শাকটা থেকে একটু জল বেরোবে, জলটাতে একটু শাকটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো ভাজার সময় একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, যেহেতু শাকটা থেকে জল বেরোবে। শাকটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করা হয়ে গেছে। ভাজাটা যখন হয়ে যাবে তখন আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। এবার যে আলু পেঁয়াজটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই আলু আর পেঁয়াজ ভাজাগুলোকে দিয়ে দিলাম শাকের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করেছিলাম, সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এখন এটা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে মেথি শাক ভাজা। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম মেথি শাক দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানতে ভুলবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আমাদের ভিডিওটা যারা প্রথম দেখছে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন।